শপিং করতে এসে? এর আগেও তো করেছি, আজকেও করছি। আচ্ছা, জুতোর শপিং করছি আজকে শু শপিং। ভালো লাগে। আগের দিন বেনারস হবে। গুড মর্নিং এভরিওয়ান, মামুন ঋষিস ক্রিয়েশনে সবাইকে স্বাগত জানিয়ে আমি এখন থেকে আমার ব্লগটাকে স্টার্ট করছি। অ্যান্ড হ্যাপি গণেশ চতুর্থী টু এভরিওয়ান। তো আজকের এই গণেশ চতুর্থীর দিনে আমি আমার ব্লগটাকে স্টার্ট করছি। তো সকাল সকাল ঘুম থেকে উঠে আমি এখন একটু এই জানলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ল্যাথ খাচ্ছি। আর আজকে আমরা যাচ্ছি হলো একটুখানি শপিং করতে ফর মাই ওয়েডিং। তো আজকে আমি, মা, বাবা অ্যান্ড ঋষি যাব হচ্ছে একটুখানি জুতোর শপিং করতে। তো কিছু দিন আগে ব্লগে দেখতে পেয়েছিলে যে আমি, ঋষি, আমরা সবাই ওর বাড়ির সাথে গেছিলাম। তো আজকে আমার বাড়ির সাথে আমরা বেরোবো। আর এখানে এখন এসছে টুকাই, ও অফিস থেকে কিছুদিনের ছুটি পেয়ে এখানে কলকাতায় এসছে। তো ওর দুদিন আগে জন্মদিন গেছিল, তাই জন্য ওর গিফটটা রাখা ছিল বলে আজকে আমি ওই গিফটটা ওর হাতে তুলে দিচ্ছি। তোকে এইসব কি করতে বলেছে? হ্যাঁ, আমার বিবেক। আমি যেন বার্থডের দিনে আসতে পেরেছি। আমার বিবেক। গন্ধ শুকছে। বেকার বেকার এসব করিস কেন বলতো? এই তুই বক কম, তুই গিফটটা খোলতো। আনবক্সিং আনবক্সিং। এটা ভালো আছে না? বেশ ওরা 10 হয়েছে না? মনে মনে এটাই গেস করেছিলাম। ওরে বাবা, এটা নিশ্চয়ই গেস করিস না। দেখা দেখা একটুখানি। পছন্দ হয়েছে? দারুণ। কতটা? দারুণ। কাছে যাবে এটা, রোজ সকালে কফি। এটা কফি খাবি না, এটা এইরকম ভাবে রেখে দিবি, সেই জন্যই দেওয়া হয়েছে। কফিটা খেলে তো কাপটা নষ্ট হয়ে যায়। আমার মাকে এরকম একটা আমি গিফট করেছিলাম অনেক বছর আগে, তখন স্কুলে পড়ি আমি। সেই মা ওটা ইউজ করতে করতে, হ্যাঁ বাবু দাঁড়া 1 মিনিট, ও মিউট করা, 1 মিনিট দাঁড়া। এর মধ্যে চাটা দাও। তো যাই হোক, দুপুরবেলা আমরা তারপরে লাঞ্চ ফাঞ্চ করে আমি বেরিয়ে পড়লাম, আমি আর মা। আর আজকে দেখো আমি আর মা একদম সেম একটা সালোয়ার পরে বেরিয়েছি। তো যাই হোক, আমরা বিরাটি স্টেশনে পৌঁছে গেছি। আমরা যাব এখান থেকে স্প্ল্যানেট, আর ওই দিক থেকে ঋষির বাড়ির ওখান স্টেশন থেকে আর কি ট্রেন ধরবে। তো এই যে আমরা দমদম স্টেশন থেকে মেট্রো ধরলাম, মেট্রো ধরে ডিরেক্ট নামবো আমরা স্প্ল্যানেটে। তো এখানে আর কি মানে মেট্রোতে আমরা সবাই আর কি একসাথে আছি। তো যাই হোক, খুব একটা তো শপিংয়ে আমরা বেরোইনি বিয়ের জন্য। তো এই টুকিটাকি যেসব শপিংগুলোতে বেরোচ্ছি, মানে যেগুলো না বেরোলে একদমই নয়, তো সেইগুলো বেরোচ্ছি বলেই তোমাদের সাথে কিন্তু ব্লগগুলো আমি শেয়ার করতে পারছি, না হলে কিন্তু একদমই শেয়ার হতো না। ওকে নেব না। তো তারপরে আমরা স্প্ল্যানেটে নেবে আমরা চলে আসি ডিরেক্ট একদম শ্রীলেদার্স, প্ল্যানেটের শ্রীলেদার্স যেটা। তো আমরা যখন শ্রীলেদার্সে আসি তখন বাজে বিকেল প্রায় 4টে। আর এসে তখন মানে গেটে ঢোকবার মুখটাতে দেখলাম মোটামুটি ভিড়, খুব একটা না। তারপরে যখন ভিড় শুরু হলো তখন লোকের মাথা লোকে খাচ্ছে। তো যাই হোক, আমরা তো মানে সবসময় যখনই মানে এই শ্রীলেদার্সে ঢুকি তখনই মানে জুতো চয়েস করাটা হয়ে যায় খুব মুশকিল, এত ভিড় থাকে। সুবিধা হয় এমনিটা, ফিতে বাঁধাটা আবার বাঁধতে টাধতে হয় না, ঝামেলা। ছোটবেলা থেকে মা বেঁধে দিলে যা হয়।
অবশ্যই দু হাতে দুটো জুতো। একটু দূরে যাও, দূরে যাও, হাঁটো, পুরো লম্বা হাঁটো। আরাম লাগছে, মোজা দিয়ে পড়বে সেটা ভাবো। কিন্তু আরো বেশি আরাম লাগবে, ভালো জুতোটা খুবই ভালো। কত বলছে? তো তারপরে আমাদের বাড়ি থেকে যে রিসেপশনের জন্য জুতোটা ওকে দেওয়া হচ্ছে আর কি, বুট যেটা, সেটা ওর পছন্দ মতন ওর কিনে নিয়েছে অলরেডি। আর এই যে জুতোটা ও এখন চয়েস করেছে, এটা হচ্ছে ও যেটা পরে আর কি বিয়ে করতে আসবে আমাদের বাড়িতে, সেটা আর কি। ও আর কি মানে যেদিন ধুতি পাঞ্জাবি পরে আর কি বিয়ে করতে আসবে, সেদিনের জন্য একটা নতুন জুতো লাগবে। তো সেই জন্য ও এইখান থেকে একটা স্যান্ডেলের মতন চুজ করছে। বাট আমি বললাম দেখো একদম ওরম বুড়োটে মার্কা স্যান্ডেল নিও না, এখন অনেক সুন্দর সুন্দর ফ্যান্সি ফ্যান্সি জুতো বেরিয়েছে, তুমি সেইগুলো কিন্তু দেখতে পারো, চয়েস করতে পারো। তো তার মধ্যে থেকে ওর এটা একটা পছন্দ হলো, তাই ও এটাই চয়েস করে। আর ওর সাথে সাথে আমার বাবাও কিন্তু জুতো কিনছে, তার কারণ আমার বিয়ের সময় পড়তে হবে, তো সেই জন্য বাবাও জুতো চয়েস করছে এখানে। আর বাবা ডিরেক্ট এখানে মানে শ্রীলেদার্সে এসছে অফিস থেকে, কারণ কি বাবার তো পাশেই অফিস, তো এই জন্য বাবা আগে চলে এসে দাঁড়িয়েছিল, আমাদের জন্য ওয়েট করছিল। আর আমরা তারপরে আমি, ঋষি আর মা, আমরা তিনজনে একসাথে এসছি। দেখি হাঁটো, হাঁটো লম্বা করে। কি হাস্যকর মাইরি, তো বল দা, তুই বল দা। পড়ে যাচ্ছিল। হ্যাঁ, তুমিও পেছন পেছন যাও। এটা কি অফিসের জুতো? এটা কি লাগছে বিয়ের শপিং করতে এসে? এর আগেও তো করেছি, আজকেও করছি। আচ্ছা, জুতোর শপিং হচ্ছে আজকে শু শপিং, ভালো লাগে। আগের দিন বেনারসি শপিং ছিল। আর এই যে আমার বাবা জুতো কিনছে। কিছু বলো কি? শ্রীলেদার্সে অন্যান্য বছরের তুলনায় ভিড়টা দেখছি এবারে একটু কম। গণেশ চতুর্থী হতে পারে, কিন্তু কালকে খুব ভিড় হবে, কালকে সানডে। শ্রীলেদার্সে ঠিক 6টার পর থেকে সন্ধেবেলায় দুর্গাপুজোর সময় ঠাকুর দেখার জন্য লাইন যেরকম করে দিই না আমরা, ঠিক সেইভাবে শ্রীলেদার্সে জুতো কেনার জন্য আমাদের লাইনে দাঁড়াতে হয়েছিল। মানে লোকের মাথা লোকে খাচ্ছে। তো যাই হোক, অনেক কষ্টে শিষ্টে চলে আসলাম আমি আমার জন্য জুতো কিনতে, মানে আমি যেটা বিয়ের দিন পরবো সেই জুতোটা। তো এখানে এই জুতোটা দেখো মা চয়েস করেছে, যেহেতু বেনারসিটা রেড কালারের, ওই জন্য মা বলে দেখ রেড জুতো কিনিস না, এটা একটু অন্যরকম আছে, মানে খুব বেশি ঝকমকিও না, আবার খুব বেশি নর্মালও না। তো তারপরে চলে আসি এখানে আমি আমার ক্লাচ ব্যাগ কিনতে। না, এখানে নাই। এখানে পাবে না, ওই তো ক্লাচ ব্যাগ কোনগুলোকে বল, আগলেও তোমার পছন্দ হবে, সেটা ঘুরি দেখি তবে তো। ওদেরকে জিজ্ঞেস কর ভালো ক্লাচ ব্যাগ দেখেন দাদা, ক্লাচ ব্যাগ ভালো কোথায়, ক্লাচের ব্যাগগুলো ভেতরে বলতে, ভেতরে বলতে ও এই সাইডে, হ্যাঁ ওগুলো দেখ, তাহলে সামনে কাউন্টার আছে। হবে না, আর নাহলে রেড আছে, ব্লু এর সাথে কি রেড মানাবে? আর বলো হোয়াইট আছে একটা, পুরো হোয়াইট, বলো হোয়াইট নেবো।
ভিডিও কল করো, সবচেয়ে বেস্ট। হোয়াইটটার গেট আপটা অন্যরকম। মানে হোয়াইটের উপর যদি এরকম ব্ল্যাক থাকতো ভালো লাগবে দেখতে। তুই নয় এইটা নে, ওরকম একটা রয়েছে ওই জন্য ক্লাচেট এরকম নেই আমার একটা। তো তারপরে মা এখানে আবার ঋষির জন্য এই জুতোটা চয়েস করেছে। মা বলল দেখ, একটা অলরেডি বুট কিনে দিয়েছি, তো মা বলল যে দেখ এখানে এই নাগরাই টাইপের যে জুতো রয়েছে এটা খুব সুন্দর, এটা একটা ঋষিকে কিনে দিই, তাহলে ওই বিয়ের দিন এসে আমাদের বাড়িতে যে ড্রেস পরবে আমরা যেগুলো দেবো তো তার সাথে এইটাও দেওয়া হবে। তো এটা তো আর পরা সেরম ভাবে হবে না, যদি ওই ফটোশ্যুট টুট করবার সময় যদি এই জুতোটা পরে তোর জন্য আর কি কেনা হয়েছে। তো এইটা একটা নাগরাই দিয়েছি। তারপরে আমরা চলে আসি শ্রীলেদার্স থেকে ফাইনালি বেরিয়ে টার্টেলে ওর জন্য ওই পুজোর কিছু কেনাকাটা করতে, ও একটা শার্ট একটা প্যান্ট এগুলো কিনবে বলে একদম শ্রীলেদার্সের পাশেই একটা টার্টেলের শোরুম রয়েছে, তো সেখানে আমরা চলে আসি। তো ও টার্টেলে ওখানে ড্রেস আর কিনতে কিনতে আমার হঠাৎ এই স্যুটটা খুব পছন্দ হলো, তো আমি ওকে ওটা একটু ট্রাই করতে বললাম যে একটু ট্রাই করে দেখো। তো কালারটা খুবই সুন্দর কিন্তু স্যুটের কোয়ালিটিটা খুব একটা ভালো লাগলো না। তো যাই হোক ওই জন্য এইখানে স্যুটটা জাস্ট মানে ট্রাই করেছে, কেনা আর হয়নি। তারপরে আমরা ওইখান থেকে বেরিয়ে চলে আসি হচ্ছে রেমন্ডের শপে, একদম ওই লিন্সে স্ট্রিটের ওখানেই রেমন্ডের শোরুম। তোমরা নিশ্চয়ই যারা যারা গেছো সবাই দেখেছো, খুবই কমন একটা প্লেস। তো ওকে ওই যে আবার মানে স্যুট দিতে হবে ওর রিসেপশনের জন্য, তো তার জন্য আমরা আবার রেমন্ডের শোরুমটায় ঢুকি। তো এখানে ও আবার ওর জন্য আমি ওকে বললাম যে দেখো তুমি কোনটা পছন্দ করবে স্যুট। আর এখানে তো ভ্যারাইটি স্যুটের মানে কালেকশন, সব বেশিরভাগই সব এরকম ব্লুয়েরই অনেক রকম ভ্যারাইটি কালারের রয়েছে। তো তার মধ্যে থেকে আমি একটা চয়েস করি। আমার ইচ্ছে ছিল রিসেপশনের দিন আমি যে কালারের বেনারসি পরবো একদম হুবহু সেই সেম কালারের ও স্যুটটা পরবে, বাট এই যে এইটা পরেছে এটা আমার বেনারসি কালারের সাথে পুরোপুরি ম্যাচিং না, ওই কিছুটা আর কি বলা যেতে পারে। কি হলো মনে পকেটে রাখার দেখে একটু বেরো। খাবি রে বলতো ধর্মতলা ভালো খাবার জায়গা। মার্শাল আমি বিরিয়ানি খাবো না। আমি তো আর স্যুট পরি না গো, তুমি পরো, তুমি দেখো, জীবনে একবারই এবার ম্যাটার তোমার বাবা। তো ফাইনালি আফটার ট্রায়াল আমরা এই স্যুটটা নিয়েছি ঋষির জন্য রিসেপশনের দিন পরার জন্য। তো যাই হোক এইসব কেনাকাটা কমপ্লিট করে আমরা বেরিয়ে যাই। দেন আমরা ঠিক ওই 9:30 পৌনে 10টা আই গেস ওখানে পাশেই একটা রেস্টুরেন্ট ছিল, ভীষণ খিদে পেয়ে গেছিলো বলে আমরা এখানে ডিনার করতে এসেছি। তো এখানেই বসে আর কি একটু কি করব খুনসুটি করছিলাম। তো যাই হোক তারপরেই চলে আসে এখানে গরমা গরম বিরিয়ানি। আমি নিয়েছিলাম স্পেশাল বিরিয়ানি আর ঋষি নিয়েছিল নর্মাল বিরিয়ানি, দুটোই মাটন যদিও বা। তো এখানে মাটন আমার যে স্পেশাল মাটন বিরিয়ানিটা ছিল সেখানে মাটন বিরিয়ানির মধ্যে 4 পিস মাটনের টুকরো ছিল, 2 পিস আলু ছিল, 2 পিস ডিম ছিল। আর আমি তো ডিম ভক্ত বিরিয়ানিতে, মানে ডিম ছাড়া ঠিক যেন পোষায় না। এদিকে মা বাবা নিয়েছিল পনির বটি কাবাব, পরাঠা, পনির বাটার মশালা, সালাড, এইরকম।
তো এই দুজনে মানে দুটো রকম খাবার নিয়েছি, সবাই মিলে টেস্ট করেছি আর কি, সবটাতেই হামলেছি। আমি এরকমই করি, মানে সবাই এক ধরনের খাবার নিই না, একজন একরকম নেয়, আমি আর এক রকম নিই। ডিনার কেমন গেল? দারুণ গেল, দারুণ, লাভলি। লাভলি, এই কথাটা খুব শিখেছেন। লাভলি, লাভলি। মদন মিত্র লাইভে আছে, কিছু কথা। মদন মিত্র লাইভ। তারপরে শপিং কেমন গেল? দারুণ, এখন হাত ধুতে হবে। হ্যাঁ, হাতটা একটু না, বলছি শপিংটা কেমন গেল? শুজগুলো পছন্দ হয়েছে কিনা, স্যুটটা পছন্দ হয়েছে কিনা? আমি দুটো জামা প্যান্টও কিনেছি, 4টে মটন, 2টো ডিম, 2টো আলু। 2টো ডিম। বলো বলো। দারুণ, দারুণ লাগলো। আর কিছু খাইনি, শুধু ইয়ে খেলাম, মটন বিরিয়ানি খেলাম। আমিও মাটন বিরিয়ানি খেয়েছি, তাও স্পেশাল। আমারটার মধ্যে 4টে মাটন ছিল, 2টো ডিম ছিল, 2টো আলু ছিল। আমি একটা মটনে ভাগ বসে। সেটা তো আমি কি অত খেতে পারি, তাই জন্য ওকে একটু দিয়েছি, মাকে একটু দিয়েছি। এতে আর স্যুট কেনা হয়েছে ওর রেমন্ডের থেকে, কিন্তু এখনো অবধি সেটা বাড়িতে নিয়ে যেতে পারছি না, একটু অল্টারিংয়ের ব্যাপারের জন্য। তো অল্টার হয়ে গেলে, আমি তো দেখালাম ভিডিওতে, তো ভিডিওতে বোঝা যায়। ওটা তো, সেটা তো দেখবে জানুয়ারি মাসে একবারে রিসেপশনের দিন। তাহলে চল এখন টাটা, আপাতত বাড়ি যাই। 8টা 82, গুড নাইট। ব্যাপারটা হচ্ছে যে এই কিছুক্ষণ আগে বাড়ি ফিরলাম, লাইক 11:30 পৌনে 12টা আসপাস। মানে সারাদিন বলতে কি বেরিয়েছিলাম তো ওই 2:30-3টের সময়, যেরকম বললাম। সারাদিনের এই ঘুরে বেড়ানোর চক্করে না একদম টায়ার্ড হয়ে গেছি। রাত 10টা 10:30 তখনও স্প্ল্যানেট এরিয়াতে খেয়ে দিয়ে, মানে রেস্টুরেন্ট থেকে বেরিয়েছি খেয়ে দিয়ে। তখনও ভাবছি বাবা এখনও কতটা পথ, বাড়ি যেতে হবে। তারপরে আমরা তো নয় আসলাম বিরাটি, এখান থেকে আবার ঋষি গেল র্যাপিডো বুক করে ওর বাড়িতে ওর জিনিসপত্র নিয়ে। তো চলো, অনেক আজকের দিন সারাদিন প্রচুর টায়ার্ড গেছে, আর ভালো লাগছে না ব্লগটা মানে এন্ড করার জন্য। মানে না হলে ব্লগটা না যখন আমি ছাড়বো তখন কেন আধখ্যাচরাত লাগবে, তো এই জন্য ব্লগটা এন্ড করার জন্য এই ছোট্ট একটা শ্যুট নিলাম। তো চলো আজকের মতন এখানেই ইতি দিই। বিয়ের শপিং মানে এই আর কি, তাও তো আমি খুব বেশি একেবারে আহামরি বিয়ের শপিংয়ে বেরোচ্ছি না। ওই ঋষিদের বাড়ির সাথে বেশ কয়েকদিন আগে, কয়েকদিন না 1-2 মাস হয়ে গেছে বেরিয়েছি, আবার এই আমাদের বাড়ির শপিংয়ে আবার বেরোলাম। বাস হয়ে গেছে মোটামুটি শপিং শেষ। আর কোনো শপিং মানে ইচ্ছা থাকলেও করবো না, যদিও বা করি অনলাইন, আর নয়। তো ঋষির জন্য যে স্যুটটা নিয়েছি ওটা তো মানডে পাবো, মানে আমার বাবার অফিসে ওটা ডেলিভারি হবে যেটুকু জানি আর কি। তো চলো আর বকবক করবো না, আজকের মতন ব্লগটাকে এখানেই এন্ড করি। ভালো লাগলে অতি অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে সাথে থাকো, পাশে থাকো, আর নতুন নতুন ব্লগ আসার জন্য ওয়েট করো। গুড নাইট।